নিজের হাতে স্পেশাল লুচি আর হচ্ছে আলুর দম দেখতে খুব সুন্দর ইয়াম্মি ইয়াম্মি লাগছে, খেতে খুব মজা লাগছে। তো আজকে আলুর দম আর লুচি বানাবো। তো আলু সিদ্ধ করে নিয়েছি, এখন পেঁয়াজ মরিচ ধনেপাতা এগুলা কেটে নিয়েছি, একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিব। তো তেলটা আমি পরিমাণ মতো দিয়েছি। তো এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। তো দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি এটা ভেজে নেব। তো তারপরে আস্তে আস্তে আমি বাকি মশলাগুলো ওইটা দেবো। তো এটা একটু ভাজা ভাজা করে নেব। তো লবণটা আমার পরিমাণ মতো আমি দিয়ে নিচে চুলাটা একটু কমিয়ে দিলাম। তো এখন আমি একটু আদা রসুন দিচ্ছি, তারপরে দিলাম একটু হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া দেওয়ার পরে দিচ্ছি ধনের গুঁড়া। জিরা গুঁড়োটা পরে অ্যাড করব। ধনের গুঁড়া মরিচের গুঁড়া যেগুলো আছে এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি। তো দিয়ে পরে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেবো। যে মরিচের গুঁড়ো 1 চামচ দিয়েছি যেহেতু বেশি ঝাল না হয় তার জন্য। এখন এটা আমি নাড়াচাড়া দিচ্ছি, দিয়ে এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম অল্প। এটা আমি চুলাটা বাড়িয়ে দেবো, এটা আমি ভালো মতো বলক আনাবো। আসার পরে এখন আমি আলুর দমগুলা যেগুলো কেটছি, আলুগুলো কাটাগুলা এগুলো এখন আমি সুন্দর করে দিয়ে দিব। তো এটা দেওয়ার পর এখন এটা আমি সুন্দর করে নাড়াচাড়া দেবো। আলুটা ভালো মতো যেহেতু মশলাটা আলুর ভিতরে যায় এভাবে আমি এটা আমি কষাবো। তো এটা আমার এখন কষানো হয়ে গেছে। এটার ভিতরে এখন আমি একটু টমেটো সস ব্যবহার করবো। যেহেতু টমেটো নাই চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন বা এটা আপনারা দিতে পারেন, দিলে একটু খুব ভালো লাগে খেতে, এটাই আর কিছু। তো দেন আমি একটু টমেটো সস দিয়েছি অল্প, একটু বেশি না। তো এখন আমি এটা নাড়াচাড়া দিব সুন্দর করে। এটা ভালো মতো আর একটু মানে কি কষানোর চেষ্টা করতেছি আর একটু সুন্দর করে। তো দেন এখন আমার অনেকটা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা উপর দিয়ে দিব। তো দেওয়ার পরে এটা আমি আবার সুন্দর করে আবার কতক্ষণ নাড়াচাড়া করবো, যেহেতু ধনেপাতাটা দেওয়া হয়েছে এটা যেহেতু সিদ্ধ হয়ে যায়, এভাবে আমি আবার নাড়াচাড়া করবো কতক্ষণ যাবতে। তো এটা আমি নাড়াচাড়া অলরেডি শুরু করে দিয়েছি। তো দেন লাস্ট মোমেন্টে আমি জিরা ফাঁকি দিয়ে আমারটা হয়ে যাবে। তো দেন এখানে আমি জিরা ফাঁকি দিয়ে দিছি। এটা আমি এখন আমি জিরা ফাঁকি দিয়ে দিব, দিয়ে তারপরে আমি এটা নামিয়ে ফেলবো। দেন এখন আমি জিরা ফাঁকি দিয়েছি, এটা আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এটা আমি নামিয়ে ফেলবো। তো এটা ছিল আমার আলুর দম। তার লুচিটা আমি পরে বানাবো। তো যেহেতু এটা আমি আগে বানাবো তারপরে লুচি বানাবো, যেহেতু দুইটা একসাথে আমি করতে পারবো না তার জন্য আমি একটা একটা করে করতেছিলাম। তো দেন আজকে আলুর দম আমার হয়ে গেছে। আজকে আলুর দম কমপ্লিট। এখন আমি ময়দাটা সুন্দর করে ডো বানিয়ে রেখে দিয়েছি। এটা এখন আমি সাইজ সুন্দর করে এটা আবার একটু ছেড়ে নিব। তারপরে এটা আমি গোল্লা গোল্লা করে নেব, যেহেতু আমি কয়টা বানাবো। তো এই কয়টা হয়েছে বেশি, যেহেতু আমি করে নিয়ে পরিমাণ মতোই নিয়েছি। তো এখন এটা আমি এখন গোল্লা সেভ করে নিয়ে উপরে আমি একটু হালকা একটু তেল দিব। তো তেল দিয়ে নিয়েছি। এখন এটা আমি বেলবো, বেলে তারপরে লাস্ট মোমেন্ট এটা আমি চুলার ভিতরে ভাজবো। তো এটার ভিতরে আর তেমন কিছু দেওয়া লাগে না, যেহেতু আমি হচ্ছে একটু লবণ আর তেল দিয়ে আমি ময়দাটা সুন্দর করে ডো বানিয়ে রেখে দিয়েছি। তো এখন আমার এই যে লুচিগুলো হয়ে গেছে কমপ্লিট। তো দেন এখন আমি এটা চুলার ভিতরে ভাজবো। তো এটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা ফুলে তার জন্য আমি তেলটাকে এটার উপরে বারবার আমি এভাবে দিচ্ছি, যেহেতু এটা ফুলে উঠে। তো দেন এটা আস্তে আস্তে কি সুন্দর করে ফুলে উঠতেছে, কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে আমার লুচিগুলা। ওফ! তো লুচিগুলো অনেকটা ফুলে উঠতেছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। এখন এটা আমি উল্টিয়ে দিব পিছন পিঠ। তো এটা হালকা বেশি লালসা করবো না, যেহেতু এটা লুচি, যেহেতু হালকা হালকা লাল থাকে, বেশি লাল করলে এটা আবার ভালো লাগবে না খেতে। যেহেতু আলুর দমের সাথে এটাই পারফেক্ট। তো দেন আমি সেকেন্ডে আরেকটা দিয়ে ফেললাম। তো আজকে আমার লুচি সব বানানো কমপ্লিট। এখন আমার খাবারের পালা। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ। নেক্সট আর একটা ব্লগ আসতেছে।